আসসালামু আলাইকুম। আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লঙ্কার আচার রেসিপিটা, তাহলে দেখতে থাকুন। আর যা যা লেগেছে একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা লেবু, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম নিয়েছি লবণ। আর এদিকে আছে গোটা ধনে, জিরে আর আছে এখানে মৌরি। এগুলো কিন্তু আমি 1 চামচ করে নিয়েছি। আর মেথিটাকে নিয়েছি 1/2 চামচ। মেথি অবশ্যই কম দেবেন, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এখানে গোল আছে গোটা 10 থেকে 15 পিস। আর 1 বাটি একটু কম নিয়েছি আমি সর্ষের তেল। আর নিয়ে নিলাম একটা কাঁচের বাউল, ছুরি, চামচ। আর এদিকে আছে আমার 150 গ্রাম কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে কিন্তু জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে কাঁচা পাকা আমি দুটোই নিয়েছি। এই আচারের ক্ষেত্রে কিন্তু লঙ্কার গায়ে একটুও জল থাকা চলবে না, তাহলে কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না। দেখুন আমার কিন্তু জল নেই, তবুও দেখিয়ে দিচ্ছে। একটা আমি সুতির রুমাল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এরকমভাবে লঙ্কাগুলো নিলাম। আর আপনারা ঠিক এইভাবে করেই মুছে নেবেন, একটুকু যেন জল না লঙ্কার মধ্যে লেগে থাকে। এবার লঙ্কাগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু একটু করে কাট দিয়ে নেব 3 থেকে 4 জায়গায়। আর আপনারা ছুরিতে না পারলে বটিতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে কিন্তু আমি প্রতিটা লঙ্কায় চিড়ে নেব 3 থেকে 4 জায়গায় ছোট ছোট করে। লঙ্কাগুলো এইভাবে চিড়ে নিলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। তাই জন্য এভাবে করে যতটা পারবেন 3 থেকে 4 জায়গায় ছোট ছোট করে চিড়ে দেবেন। দেখুন সব আমার লঙ্কা চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে নেব। আর কড়ার মধ্যে যে গোটা মশলাগুলো আছে সেগুলোকে আমি কিছু সেকেন্ডের জন্য একটু রোস্ট করে নেব। আমি এখানে 15 সেকেন্ডের মতো একটু রোস্ট করে নিলাম শুকনো খোলায়। তারপরে এইটার একটা ঠান্ডা হয়ে গেলে পাউডার বানিয়ে নেব। আর পাউডার বানানোর সময় অবশ্যই কিন্তু একদমই মিহি পেস্ট করা যাবে না, একটু দাঁড়দারা ভাব ওর মধ্যে রাখবেন। এবার আমি ওই একই কড়ার মধ্যে সর্ষের তেলটাকে গরম করে নেব হাই ফ্লেমে দিয়ে। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। যখন দেখবেন সর্ষের তেলের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখন বুঝবেন তেলটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব, একটু হালকা ঠান্ডা হতে দেব। এবার এখানে আমি বাউলের মধ্যে হালকা ঠান্ডা হতেই তেলটাকে ঢেলে নেব। তেলটা আমার এখনও অনেকটাই গরম রয়েছে, তাই জন্য আমি একটা স্ট্যান্ডের উপরে এই বাউলটাকে বসিয়ে নেব। আর যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আছে 1 চামচের একটু কম নুন, আর আছে 1/2 চামচ হলুদ, আর 1 চামচ ভর্তি ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে তেলের সঙ্গে খুব মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কাগুলো। লঙ্কাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, যেটা আমি তৈরি করেছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে এই তেলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখেছেন মশলাগুলো আমার নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কীরকম হিসেবে পাউডার তৈরি করেছি। একদম দাঁড়দারা ভাব রেখেছি, মিহি করে পেস্ট করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 লেবুর রস। এখানে পুরোটা দিলাম না, যেহেতু আমার 1/2 লেবুর রসে অনেকটা রস বেরোচ্ছে, তাই জন্য আমি 1/2ই ইউজ করলাম। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এর মধ্য থেকে এখন থেকেই খুব সুন্দর একটা সেন্ট বেরোতে আরম্ভ করেছে। এবার একটা কাঁচের বয়াম নিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু আমি এই আচারগুলোকে ভরে নেব। আর কাঁচের বাউলই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আপনারা এটা চাইলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এটা কিন্তু আজকে খাওয়া যাবে না, কাল থেকে খেতে পারবেন। আর অবশ্যই যদি কিছুদিন রোদে দেওয়ার পর খান আরও ভালো লাগবে। দেখুন এটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আশা করছি সকলে এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। এখানেই আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে।
আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।